সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর হয়ে যাবে। কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত কেটে যাবে, সমস্যার সমাধান হবে। এইভাবে করে আপনি একেবারে টেনশন মুক্ত হয়ে যাবেন, পেরেশান মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সংসারের অভাব অনটন, যে অভাব অনটন দীর্ঘদিন ধরে চলে আসছে, কিছুতেই এই অভাবকে দূর করতে পারছেন না। পরিশ্রম মেহনত সমানে করে চলেছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। টাকা পয়সা আপনার হাতে আসছে না। আপনার মনে হচ্ছে যেন উন্নতির দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, বরকতের দরজা যেন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই অভাব, এই অনটন থাকবে না। আয় উন্নতি বৃদ্ধি হয়ে যাবে, বরকতের দরজা খুলবে, উন্নতির দরজা খুলে যাবে। চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। এত আসবে, এত আসবে, আপনি বড় ধনী হবেন, জিরো থেকে হিরো হবেন। কারো কাছে আপনাকে আর টাকা পয়সার জন্য হাত পাততে হবে না। মহান রব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর করে দেবেন। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনার আয়ের আরো রাস্তা তিনি বাড়িয়ে দেবেন, খুলে দেবেন। ফলে আপনার ইনকাম বৃদ্ধি হবে। এইভাবে করে সমাজের বুকে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে আপনি বেঁচে থাকতে পারবেন। প্রভাব প্রতিপত্তি থাকবে। আর কেউ আপনার গুরবতের, দুর্বলতার সুযোগ নিয়ে আপনার উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি মাথা উঁচু করে থাকবেন, প্রভাব প্রতিপত্তি থাকবে, ইজ্জত থাকবে, সম্মান থাকবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে আপনার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় তা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনের গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনগুলোকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। অসাধারণ দোয়া, দোয়াটির ওপরে আপনি আমল করুন, পাঠ করুন মাত্র ৪১ বার ইনশাআল্লাহ। এই দুনিয়ার বুকে যতদিন আপনার হায়াত আছে, এই দুনিয়ার আপনার জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত হবে আপনার জন্য মঙ্গলজনক, আপনার জন্য কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রাতের অন্ধকারে দিনের আলোতে, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, এভাবে করে যত পাপ রাশি আছে, যত গুনাহ আছে, আপনার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় ইনশাআল্লাহ, দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। আপনার জিন্দেগিতে যে গুনাহের নহসত, যে গুনাহের বেবরকতি আপনার জীবনে, আপনার রোজগারে পড়ছিল, এগুলো হতে আপনি মুক্তি হয়ে যাবেন, এগুলো হতে আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি এবার মহান রব্বুল আলামিনের সুদৃষ্টি এবং তিনার রহমতের নজরে এসে যাবেন। মহান রব্বুল আলামিন আপনাকে রহমতের চাদরে আপনাকে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আমার বান্দা ও বান্দিরা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আমার রব কোথায়, আমার প্রতিপালক কোথায় আছেন।
আমার বান্দিরা জিজ্ঞাসা করে, হে আমার নবী, আপনি আমার বান্দা ও বান্দীদেরকে বলে দিন আমি তাদের নিকটে আছি, আমি তাদের হতে দূরে নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি করিব আছি, নিকটে আছি। হে আমার নবী, আপনি বলে দিন আমি দোয়া করনেওয়ালার দোয়াকে কবুল করে নেই, মঞ্জুর করে নেই, এবং সে যা চায় আমি তা দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে এইভাবে তিনি ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন, তিনার দরবারে যদি দোয়া করা হয় তিনি দোয়াকে প্রত্যাখ্যান করবেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি 41 বার পাঠ করুন, ইনশাআল্লাহ জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা দূর হয়ে যাবে, অশান্তি, বেচैनी, অস্বস্তি দূর হয়ে যাবে, বিপদের পাহাড় হটে যাবে এবং অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। টাকা পয়সার অভাবে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দিয়ে দেন, বেহিসাব দৌলত দেন, সম্পদ দেন, এইভাবে করে তাকে মালামাল করে দেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা বাকারা 212 নম্বর আয়াতে তিনি এইভাবে করে ঘোষণা দিলেন যে আমি এত দেব বান্দা গুণে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা এত দেবেন, এভাবে করে দুনিয়ার নিয়ামত এত দেবেন, আপনি গুণে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। চারিদিক হতে মহান রব্বুল আলামিন আপনাকে মঙ্গল, কল্যাণ, বরকত, সমৃদ্ধি তিনি দিতেই থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়াটি পাঠ করেন তবেই আল্লাহ রব্বুল আলামিন তিনি দান করবেন। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনের এই বড় বড় ওয়াদা আমলের সঙ্গে, দোয়ার সঙ্গে সম্পর্ক, দুনিয়ার আর কোনো আসবাবের সঙ্গে সম্পর্ক নেই। সুতরাং এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। এই অসাধারণ দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, পাক জবানে তিনি উচ্চারিত করেছেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে উচ্চারিত হওয়া এই অসাধারণ দোয়াটি আমরা যদি পাঠ করতে পারি ইনশাআল্লাহ তাকদীর বদলে যাবে, নসিব চমকে যাবে ইনশাআল্লাহ। আপনাকে আর দুনিয়ার বুকে লাঞ্ছিত, অপমানিত, এইভাবে করে অবহেলিত আপনি আর হবেন না, লাঞ্ছিত হয়ে আর থাকতে হবে না। আল্লাহ পাক ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন, টাকা বাড়িয়ে দেবেন, রিজিককে বাড়িয়ে দেবেন। এইভাবে করে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। চैन, সুকুন, শান্তি আল্লাহ পাকই দেবেন। নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও করেছেন। সূরা নাহল আয়াত নাম্বার 97। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন যারা আমল করবে, কোন মুমিন বান্দা ও বান্দি যখন আমলের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ পাকের দরবারে আমল পেশ করবে, আল্লাহ পাক বলছেন তার জন্য আমি পবিত্র জিন্দেগি দান করে দেব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে পরিবার নিয়ে, বাল বাচ্চা নিয়ে, সন্তানদেরকে নিয়ে বিপদ মুক্ত হয়ে থাকা, অভাব মুক্ত হয়ে থাকা,
এবং শান্তির সঙ্গে সুখে শান্তিতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন, কঠিন বিপদের মধ্যে থাকেন, দুঃখ কষ্ট যন্ত্রণার সঙ্গে যদি আপনার জীবন যাপন হয়, আপনার জীবনের যদি প্রত্যেকটা লামহা এইভাবে অতিবাহিত হয়, তাহলে আপনি মহান রব্বুল আলামিনের ইবাদতটাও ভালো করে করতে পারবেন না। যে উদ্দেশ্যে আমরা প্রেরিত হয়েছি, যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে পারবো না। আমরা নাকাম হয়ে যাব দুনিয়াতে এবং পরকালেও। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই অভাব অনটন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাকের কাছে পানাহা চেয়েছেন। কেননা বিপদ আপদ মুসিবত অভাব অনটন মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে আল্লাহ হতে দূরে সরিয়ে দেয়, মানুষকে কঠিন থেকে কঠিন গুনাহ পাপ কাজে লিপ্ত করে দেয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাকের কাছে পানাহা চেয়েছেন। প্রিয় দর্শক, আপনিও এই অসাধারণ দোয়াটি পাঠ করুন দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার জন্য এবং অভাব মুক্ত হয়ে থাকার জন্য, বিপদ আপদ মুসিবত হতে আপনি নিজেকে রক্ষা করার জন্য, মহান রব্বুল আলামিনের ইবাদত নিশ্চিন্তে পালন করার জন্য, দুনিয়া এবং পরকালের কামিয়াবির জন্য। এই উদ্দেশ্যে আপনি এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার এই উদ্দেশ্য পূরণ হবে, গুনাহমুক্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার এই উদ্দেশ্য পূরণ হবে, সব গুনাহ মাফ হবে, হাজত প্রয়োজন পূরণ হয়ে যাবে, শুধু দুনিয়াতে নয় পরকালেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরকালের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন এবং পরকালে যে কি হবে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন মৃত্যুর পরের জীবনে আমাদেরকে কামিয়াবি হতে হবে। আমরা যদি নাকাম হয়ে যাই তাহলে দুঃখ কষ্টের শেষ নেই। এই দুনিয়ার সব দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ মুসিবতকে যদি আপনি একত্রিত করেন, এর পরেও পরকালের যে বিপদ যে মুসিবত তার লক্ষ কোটি ভাগের এক ভাগও হবে না। তাহলে চিন্তা করুন পরকালের বিপদ কতটা কঠিন বিপদ। এই জন্য আমরা শুধু দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে চাই না, দুনিয়ার বুকে আমরা শুধু ধনী হতে চাই না, অভাব মুক্ত হতে চাই না, ধনী হতে চাই না, সুখ শান্তি চাই না। আমরা দুনিয়া এবং পরকাল উভয় জাহানেই আমরা সুখে শান্তিতে থাকতে চাই, আমরা কামিয়াবি হতে চাই, লাভবান হতে চাই এবং আমরা যেন ইজ্জত সম্মানের সঙ্গে আমরা যেন দুনিয়া এবং পরকালে আমরা যেন দিন জীবন অতিবাহিত করতে পারি এবং আমরা আবাদান আবাদান পরকালে যেন আমরা জান্নাতবাসী হতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়ার আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনি পূর্বে ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। তবে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পাঠ করা। যদি আপনার দরুদে ইব্রাহিম জানা থাকে দরুদে ইব্রাহিমটাই পাঠ করবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, যাতে করে বিশুদ্ধভাবে আপনারাও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে
মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ যে দুঃখ, যে কষ্টের মধ্যে বর্তমান আপনি রয়েছেন, সাথে সাথে দূর হয়ে যাবে। আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নুসরত করবেন, সাহায্য করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি জীবন অর্থাৎ যতদিন আপনি এই দুনিয়াতে থাকবেন, আপনি সুখে শান্তিতে থাকবেন। টাকা পয়সার অভাব কোনোদিন হবে না ইনশাআল্লাহ। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আপনাকে কামিয়াবি দান করবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি সুন্দরভাবে, বিশুদ্ধভাবে পাঠ করার, আমল করার ইনশাআল্লাহ।